আচ্ছা, তো পার্ট 3 তে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরটা ডিজাইন করতে পারি। তো প্রথম কথা হচ্ছে আমাদের স্টোরটা কিন্তু কামিং সুন এ দেওয়া, লাইভ করা না স্টোরটা, ঠিক আছে? তো এখন আমরা যদি যে কেউ আমাদের স্টোরের এই ইউআরএল ভিজিট করে সে কিন্তু আমাদের স্টোরের কিছুই দেখতে পারবে না, যেহেতু আমরা এখন সেল করতেছি না। আমরা চাচ্ছি যে আমাদের স্টোরটা ঠিকঠাক ভাবে আমরা সাজাই এরপর সেল করি। তো যারা ফোর্থ ওয়াল সম্পর্কে বিগিনিং থেকে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করবে, যেটা কার্ড আইকনে দেওয়া থাকবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গেলেই পাবেন। তো আমরা এখন সাইট ডিজাইনে চলে যাব। সাইট ডিজাইনে গিয়ে আমরা আমাদের সাইটটা ডিজাইন করতে পারবো। অনেকটাই যারা শপিফাই ইউজ করছেন তাদের কাছে অনেকটাই এইরকম মনে হবে। শপিফাই বা কি বলে আমাদের শপিফাই বা ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এরপর দেখেন এখানে আপনি আপনার লোগো অ্যাড করতে পারবেন কাস্টমাইজে। ধরেন আমার একটা লোগো আপনি ডিজাইন করছেন, ওইটা অ্যাড করতে পারবেন। আপাতত তো আমার কোনো লোগো নাই, সো এইখানে আসলে অ্যাড করার মতো কিছু দেখতেছি না। যদি মনে করেন একটা লোগো আমার যদি থাকে তাহলে আমি এখানে অ্যাড করতে পারতাম। আপাতত ধরেন কথার কথা এটা মেবি বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর আপনি কালার প্যালেট চুজ করতে পারবেন। ওদের থেকে একটা কালার প্যালেট ইউজ করেন যেটা একটু ভালোই দেখাচ্ছে এটা। এরপর হেডলাইনও আপনি চুজ করতে পারবেন, কাস্টম ফন্ট চুজ করতে পারবেন, যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড যায় ওইগুলা ইউজ করেন। মানে কাস্টম ফন্ট এখানে দিয়ে খুব একটা যে লাভ হবে এরকমও না। সো আমার কাছে এইটাই ভালো লাগতেছে, এই ধরনের ফন্ট। অথবা এইটা না, এইটাও আমার কাছে ভালো লাগতেছে, মোটামুটি আমার সাথে যাচ্ছে আর কি, আমি এরকম চয়েস। তো এটা দিলাম, কাস্টম কালার আপনি চুজ করতে পারবেন, বাট যে কোনো একটা প্রিমেডটাই নেন, নিয়ে স্টোরটা আপ এন্ড রানিং করেন। তারপর যখন দেখবেন আমাদেরকে একটা ড্যাশবোর্ডের মতো নিয়ে আসবে, অর্থাৎ একটা এডিটিং প্যানেল নিয়ে আসবে, যেটা অনেকটাই শপিফাই বা ওয়ার্ডপ্রেস থিমের সাথে মিলে। তো এখানে দেখেন খুবই সিম্পল কথা, এই এডিট ব্যানারে ক্লিক করে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে পারেন। বর্তমানে ওরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করছে। তো এখানে আপনার ধরেন আপনি একটা হেডলাইন দিলেন যে হাই কনভার্টিং পেজ ফ্লাই টেমপ্লেটস, ওকে, মনে করেন এরকম একটা হেডলাইন আমি দিলাম। সো এটা এখানে লোড হবে, তার সাথে আপনি একটা টেক্সট অ্যাড করতে পারেন বাই জাহিন শাহরিয়ার, অর্থাৎ যে কোনো একটা এসইও ফ্রেন্ডলি টেক্সট। তারপর এটা একটু বাজে জিনিস যে প্রতিবার এটা লোড হওয়া লাগে। দেখবেন রেগুলার অথবা স্মল সাইজ কন্ট্রোল করতে পারবেন। এখন আপনি চান যে এই বাটনটা আপনার কোনো কালেকশনে নিয়ে যাবে, সো আপনি ওইটাকে জাস্ট বা প্রোডাক্টে নিয়ে যাবে, আপনি ওটাকে জাস্ট কানেক্ট করে দেন, মনে করেন আমাদের পেজ ফ্লাই টেমপ্লেট কানেকশনে নিয়ে যাবে। ওকে, সো এটা কানেক্ট হয়ে গেল। এইরকম আরো অনেক ধরনের হেডলাইনে হেডিং এর কালার কি হবে, টেক্সটের কালার কি হবে, এই জিনিসগুলো আপনি এখানে দিতে পারবেন। এবং কি আপনি কাস্টম কোড জানলে সিএসএস দিয়ে এটাকে এডিট করতে পারবেন, খুবই ইজি বিষয়। এখন আসি আমরা আরেকটা যেটা সবারই করা উচিত, সেটা হচ্ছে এড পেজ সেকশন থেকে আপনি বিভিন্ন পেজ সেকশন অ্যাড করতে পারবেন, লাইক টেক্সট অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন। বাট এখানে আমরা যেটা বেশি ইউজ করব সেটা হচ্ছে ফিচার্ড কালেকশন একটা অ্যাড দিব। এই ফিচার্ড কালেকশনের কাজ হচ্ছে আমাদের যত প্রোডাক্ট আছে ওইগুলো যাতে শো করে। এই দেখেন আমার কিন্তু প্রোডাক্ট একটাই, যদি আমার প্রোডাক্ট থাকতো অল প্রোডাক্টস না করে আমি চাইলে স্পেসিফিক কালেকশনের প্রোডাক্ট দেখাইতে পারবো, ঠিক আছে? যেমন 18টা প্রোডাক্ট হয়তো 3টা করে দেখাবে এইরকম। তো এইভাবে আর নিউজ লেটারটা আপনি চাইলে রাখতে পারেন, আবার এটাকে জাস্ট ড্রাগ করে এটাকে নিচে নিয়ে যেতে পারেন। আপনার যেরকম আসলে সাজাইতে আপনার ইচ্ছা করে সেই রকম ভাবে আপনি আপনার স্টোরটা ডিজাইন করবেন। এরপর ফুটারে চলে যাবেন। ফুটারে গিয়ে এখানে দেখেন পাওয়ার্ড বাই ফোর্থ ওয়াল, এটা যদি চান আপনি না দেখাইতে তাহলে রিমুভ করে দেন। ওকে, তারপর এই পেজগুলো আপনি বেসিক যে পেজগুলো আছে টার্মস এন্ড কন্ডিশন এগুলো আপনি ক্রিয়েট করতে পারেন। তো এই ধরনের আপনি যদি এইখান থেকে এখানে একটা মেনু দেখা যাচ্ছে, দেখেন এডিট মেনু ক্লিক করলে এখানে একটা মেনু আসতেছে, যে এডিট মেনুতে যদি আপনি ক্লিক করেন এখানে একটা মেনু ক্রিয়েট করা হয়েছে। একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ব্রাউজ অল। ব্রাউজ অলে আসলে কি দেওয়া হয়েছে আমরা যদি দেখি, অল প্রোডাক্টস এর লিঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা চাইলে অল প্রোডাক্টস এর লিঙ্ক দিতে পারি, অথবা আমরা চাইলে স্পেসিফিক একটা কালেকশনেও মানুষকে নিয়ে যাইতে পারি, ঠিক আছে, মেনু আইটেমে। এরকম আপনি আপনার মেনু আইটেমটা কাস্টমাইজ করে নিতে পারেন। খুব ইজি বিষয়, এখানে আসলে খুব বেশি একটা কথা বলার কিছু নাই। সোশিয়াল আইকন যদি আপনি আপনার ইউটিউব এগুলা কানেক্ট করতে চান এটা অ্যাড করতে পারেন, বাট এগুলা কানেক্ট করতে হবে সোশিয়াল আইকনগুলা কোথা থেকে কানেক্ট করে, আই থিঙ্ক ব্যাক থেকে কানেক্ট করে। পলিসি পেজ যেগুলো আছে, ধরেন প্রাইভেসি বা আপনার রিটার্ন পলিসি, এই ধরনের ইনফরমেশনগুলা যদি আপনি কাস্টমাইজ দিস পেজে ক্লিক করেন
তাহলে হয়তো এই রিচ টেক্সট থেকে এই সবগুলা চেঞ্জ করতে পারবেন। যদি আপনার ডিজিটাল প্রোডাক্টে আপনি কোনো ধরনের রিফান্ড দিয়ে না থাকেন, এইগুলা তখন আপনার অনেক কাজে দিবে। ওকে? তাইলে এটা খুবই ইজি জিনিস। আর থিমে গেলে তাদের আসলে আরো অনেক থিম আছে দেখবেন। ক্রিয়েট নিউ এ গেলে তারা আরো অনেক থিম দেখায়, যেগুলো আসলে বেসিক্যালি সম্ভবত এই থিমেরই কোনো কাস্টমাইজ ভার্সন। খুব একটা কাজের জিনিস না। বাট আপনার যদি ইচ্ছা হয় ট্রাই করে দেখতে পারেন। বাট আমার মনে হয় এই যে থিম আছে ওইটাই গুড এনাফ। এছাড়া আপনি খুব বেশি জিনিস কাস্টমাইজ করতে পারবেন না। লাইক চেকআউট যেটা আছে ওইটা ডিফল্টই। জাস্ট এইখানে ধরেন এই মেসেজটা চেঞ্জ করতে পারবেন। হুম? স্কিন অটো ডার্ক যদি করতে চান, ডার্ক করতে পারবেন পুরোপুরি। এই ধরনের বেসিক চেঞ্জ করতে পারবেন। কোন ধরনের বড় ধরনের এনাবল ডোনেশন করতে পারবেন, যাতে মানুষজন $3 $5 একটা ডোনেশন আপনার কাছে দিতে পারে। বাট এখানে অন্য কোনো বড় ধরনের চেঞ্জ আসলে এখানে করা পসিবল না। এগুলা অটোর সবই মোবাইল রেসপন্সিভ, আলাদা করে মোবাইল রেসপন্সিভ করার কিছু নাই। এছাড়া যদি আমরা সেভ দেই, এছাড়া আমরা যদি এইটাতে ক্লিক করি, Shopify এর মতো যারা Shopify ইউজ করছেন তারা জানেন, প্রোডাক্ট পেজে গেলে ডিফল্ট প্রোডাক্ট পেজে আপনাকে নিয়ে যাবে, যেখানে এইরকম জিনিসগুলো আছে প্রোডাক্ট ডিটেইল, ইউ মে অলসো লাইক। আপনি চাইলে আলাদা আরেকটা এড সেকশন করতে পারবেন। ধরেন আপনি একটা কালেকশন শো করতে চান, আপনি অন্য কিছু এমবেড করতে চান আইফ্রেম দিয়ে, বা আপনার ইউটিউবের ফিড শো করতে চান ভিডিওর, যেখানে আপনার ইউটিউবটা আগে কানেক্ট করতে হবে, না হলে ইউটিউবের ফিড আসবে না। ওকে? অথবা কাস্টম কোড দিয়ে আপনি যেকোনো কিছু এড করতে পারবেন। এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে প্রোডাক্ট পেজ থেকে আপনি চাইলে ক্রিয়েট নিউ টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। ধরেন আপনার একটা প্রোডাক্টের জন্য একটা আলাদা টেমপ্লেটের প্রয়োজন হইলো, ওইটা আপনি ক্রিয়েট করে ওই প্রোডাক্টটা এখানে অ্যাসাইন করে দিতে পারবেন, প্রোডাক্ট ইউজিং দিস টেমপ্লেট। তাহলে আপনার স্পেসিফিক টেমপ্লেট হয়ে গেল ওই প্রোডাক্টের জন্য, যেটা শপিফাই এর ওয়ার্ডপ্রেসের ওইগুলার কনসেপ্টের সাথে যায়। তো এটা আপনারা এক্সপ্লোর করবেন, করলেই আপনি ইজিলি আসলে এই জিনিসগুলা বুঝতে পারবেন। খুব একটা আসলে তারপর আপনি একটা কাস্টম পেজ এখানে ডিজাইন করতে পারবেন। ধরেন আপনি হয়তো কোনো সামার সেল, উইন্টার সেল বা মেম্বারশিপ এই ধরনের জিনিসপত্র কিছু একটা করতে চাইতেছেন, ওইগুলা আপনি এখান থেকে এক্সপ্লোর করতে পারবেন। করে আপনার মতো করে একটা ডিজাইন এখানে আপনি তৈরি করে নিতে পারবেন। এখানে আসলে মোস্ট ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে আপনার হোম পেজে প্রোডাক্টগুলা শো করা, হেডলাইনে ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ সহ একটা নাইস ডিজাইন নিয়ে আসা। আর তেমন কিছু না। আর যদি আপনি চান যে নিউজ লেটারে ইমেইল কালেক্ট করবেন, তাহলে এটা দিতে পারেন। বাট এন্টার ক্যান বি ফাউন্ড ইন ইমেইল মার্কেটিং এ চলে যাবে এগুলা। এখানে ইনফোগুলা আসবে সিএসভি ফাইলে। বাট এইটাতে আপনার কনভার্ট কিট এই ধরনের বা ক্লেবিও এই ধরনের ইমেইল মার্কেটিং প্ল্যাটফর্ম কিন্তু এড করে অটোমেশন করা যায়, যেগুলো আপনারা এই অ্যাপসে গেলে পাবেন। ঠিক আছে? অ্যাপসে গেলে অনেক কিছুই করা যায়, যেমন এই ইউটিউব চ্যানেল আপলোড করে ইউটিউবের নিচে আপনার এই স্টোরের প্রোডাক্টগুলা ডিফল্ট ভাবে পুশ করে রাখতে পারবেন, যাতে মানুষজন আপনার ইউটিউব কন্টেন্ট যখন দেখবে তখন ওই ভিডিও থেকে ওই প্রোডাক্টে ইজিলি শো করবে নিচের দিকে পারচেজের মতো, যেটা ক্লিক করে মানুষ আপনার শপে চলে আসতে পারে। ঠিক কিভাবে এক্স এর ক্ষেত্রে এই ধরনের অনেকগুলো অপশন এখানে আছে, যেগুলো আপনারা ইউজ করে আপনার প্রোডাক্টকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শো করাইতে পারবেন খুব ইজিলি। তো এটা ছিল আজকের ভিডিও, যেখানে আপনি জাস্ট সাইড একটা ডিজাইন করে আপনার মতো ডিজাইন করবেন, এরপর এটাকে জাস্ট লাইভ করে দিবেন। তখন যে কেউ এই .com আপনার এইটা নিয়ে আপনাকে যখন ভিজিট করবে, যে কোনো ইনকগনিটো মোড থেকেও যদি আমরা ভিজিট করি, এই সবটা তখন ভিজিবল হবে না। এটাতে এখনো পাসওয়ার্ড শো করতেছে, পাসওয়ার্ড কেন শো করতেছে? আমি তো লাইভ দিলাম। সেভ দেই আমরা। ওকে, আমরা আবারও যাই। পাসওয়ার্ড কেন শো করতেছে? আচ্ছা, পাসওয়ার্ড কেন শো করতেছে? আবার দেখি আমরা। পাসওয়ার্ড এটা লাইভই আছে, হয়তো একটু টাইম লাগবে লাইভটা আসতে। এইটাই হয়তো বা ইস্যু। আর তো কোনো আমি সমস্যা দেখতেছি না। ধরেন এইটা আমাদের ফ্রি ডোমেইন দিচ্ছে, ঠিক আছে? এখন আমি যদি ফায়ারফক্সে যাই, গিয়ে এটা পেস্ট করি, তাহলে এটা অ্যাক্সেসেবল হওয়ার কথা। ঠিক আছে? তাও পাসওয়ার্ড দেখাইতেছে। আচ্ছা, এটাতে একটু টাইম লাগবে হয়তো রিফ্লেক্ট হইতে। চেঞ্জটা রিফ্লেক্ট হচ্ছে না এখন। আচ্ছা দেখেন তো, এই কামিং সুন যাচ্ছে না তো। তাদের এখানে আপনি একটা চ্যাট বার পাবেন, যেটাতে মূলত এআই অনেক সময় আনসার দেয়। তো আমরা এইটাকে ধরেন কামিং সুন আছে, এখন এইটাকে আমি আবার লাইভ করলাম। ওকে, লাইভ করার পর এখানে দেখেন লাইভ আছে। তো আমি যখন এইটাকে আবার ভিজিট করতেছি কোনো পেজ থেকে, এই দেখেন আবারও পাসওয়ার্ড প্রোটেক্টেডই দেখাচ্ছে।
তো এটা আসলে বুঝতেছি না কেন হচ্ছে। নট সলভ, স্টিল স্টিল শোয়িং পাসওয়ার্ড প্রটেক্টেড এন্ড কামিং সুন। ওকে, তো এইখানে আমি বুঝতেছি না যে আসলে ইস্যুটা কোথায় হচ্ছে, কেন হচ্ছে। দেখি কি বলে ওরা। এটাও তো অবশ্য এআই চ্যাটবট ইয়ার গুলা দিচ্ছে। লুক এট দ্য ইন্ডিকেটর, ড্রপ ডাউন, লাইভ, সেভ ইউর চেঞ্জেস। Could you confirm if the green light live after making these changes? If you seen the green light, yes, I can see the green light, but light green live button, but still coming soon. ওকে, তো আমাদের এটা স্টিল কামিং সুন শো করতেছে। কেন করতেছে ডোন্ট নো, এটা আসলে এরকম হয় না। তো হইতে পারে কোনো একটা ইস্যু। লেটস ভেরিফাই দ্য স্ট্যাটাস প্লিজ আই লাইভ সামটাইম দিস সেটিং নিডস টু বি অ্যালাইন উইথ দ্য। এখানে বলতেছে যে এটা পড়ো এই সেই। এইটা দেখেন লাইভ, এইটা করতে হয়, এখানে লাইভ আছে। ওকে, এখানেও লাইভ আছে। হ্যাঁ, এইটা হচ্ছে স্ট্যাটাস। ইয়েস আই মেড এভরিথিং live but site is showing coming soon when I am uh, visiting from a new browser, need human support. ওকে, তো হিউম্যান সাপোর্ট এই কথা বললে ওরা ওদের একটা সাপোর্ট টিকেট ক্রিয়েট করে একজন পার্সনের কাছে এটা টু মাই হিউম্যান ওভারলর্ডস, দে উইল বি এবল টু হেল্প ইউ বেটার, আই হ্যাভ সেন্ড দিস। তো এই পুরো চ্যাটটা তাদের হিউম্যান সাপোর্টের কাছে সেন্ড করবে এবং এরপর ওরা একটা রিপ্লাই দিবে। কোনো একটা ইস্যু হয়েছে যার কারণে আসলে হচ্ছে না, নাহলে এটা হয়ে যেত। আমি আসলে আগে যখন ট্রাই করছি আমার স্টোরে তখন এটা ইজিলি হয়েছে, এখন কেন হচ্ছে না নট শিওর। দেখেন বারবারই পাসওয়ার্ড পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো আপনার যদি এরকম ইস্যু হয়, আপনি এরকম এই চ্যাট বার একটা থাকে এই সাইডের দিকে, এটা ওপেন করে এআই এর সাথে কথা বলার পর এই কথা লিখতে হবে, নিড হিউম্যান সাপোর্ট, ইস্যুটা বলার পর। তখন আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন ওই ইমেলে একটা ইমেইল আসবে, ঠিক আছে? এখানে কোনো আনসার পাবেন না, ইমেইলে পাবেন। তখন তাদেরকে আবার ইস্যুটা বলবেন যে আমি এটা লাইভ করার পরেও স্টোরটা এখনো, আমি যদি ইনকগনিটো মোডে গিয়ে দেখি তাহলে আমার কি দেখাচ্ছে যে এইটা এখনো ওই লাইভ দেখাচ্ছে না। ওকে, এই জিনিসটা তাদেরকে বলবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আর এখানে আরো অনেক কিছু কিছু জিনিস আছে, ইমেল নোটিফিকেশন এই ধরনের বিষয়। ওকে, কানেক্টেড সাইট, লার্ন উইথ জাহিন। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। যদি আপনাদের এইরকম হয়ে থাকে সাইট ডিজাইনের উপর লাইভ করার পর নতুন ইনকগনিটোতে গেলে সাইটটা আসতেছে না, এইটা হচ্ছে আমাদের বর্তমান ইউআরএল। এখানে কাস্টম ডোমেইন এড করা যায়, কিন্তু তারপর দেখেন প্রতিবারই আমাকে পাসওয়ার্ড পেজে নিয়ে যাচ্ছে। এই ইস্যুর জন্যই আমি ওদের সাপোর্ট টিমে বললাম, দেখি ওরা কি সলিউশন দেয়। পরে আমরা আরেকটা ভিডিও তৈরি করব আরো কিছু সেটিং নিয়ে, যেগুলো জানলে আপনাদের জন্য ভালো হয়। ঠিক আছে, তো আপনারাও স্টোরটা ডিজাইন করেন এবং লাইভ করে কোর্স আমাদের লার্ন উইথ জাহিন গ্রুপে জানাইতে পারেন।